কিছু শ্রেণীর মানুষ আছে যাদেরকে বসতে দিলে খেতে চাইবে এবং খেতে দিলে শুতে চাইবে। তারা শুধু কিভাবে লুটবে সেই চক্রান্তই করে এবং সুন্দর করে সুচয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। এই ওয়াইটিতেই এমন কিছু শ্রেণীর মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে। আজকে ভিডিওটা কাকে নিয়ে বলছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এবং অনেক কিছু ক্লিয়ার করব। কারণ যেহেতু আমিও অনেক কিছু জানি, কারণ ওয়াইটিতে অনেকে অনেক কিছু যেহেতু জানে, তার সেই ক্ষেত্রে আমিও অনেক কিছু জানি এবং শুধু জানি না, উইথ প্রুফ কিন্তু আমার কাছে আছে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু জানি, তাহলে আমিও কি করে চুপ থাকি? শরীরটা বিশেষ একটা ভালো নয়, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো। কিন্তু ওই বললাম, যেহেতু আমিও অনেক কিছু জানি, তাই আর চুপ থাকতে পারলাম না। এখানে সবাই ইনকাম করতে এসছে, আমিই পিছিয়ে পড়ে থাকি কেন? তো চলো ভিডিওটাকে শুরু করি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে সমস্তটা ক্লিয়ার তোমাদের কাছে হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে এই শুটকির একটা ভিডিও দেখলাম, কন্ট্রোভার্সি ভিডিও, এবং সেই কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে সে শেষে মন্দিরাকে দুটো প্রশ্ন করে গেল, মন্দিরা এবং সোমনাথকে। সেই প্রশ্ন দুটোর মধ্যে একটা হচ্ছে, এই মন্দিরারা যে জুয়েলারি ব্যবসাটা করেছে সেটা বুদ্ধিটা কে দিয়েছে, এবং এই যে একটা অসভ্য মার্কা থার্ড ক্লাস জাতীয় এই মন্দিরার বুইন এবং এই শুটকির বুইন বলে যাকে তোমরা পরিচিত, ফারিয়া, তো সেও যে একটা শাড়ির বিজনেস খুলেছিল, সেই শাড়ির বিজনেসটা তাকে কেন বন্ধ করে দিতে হলো, এই দুটো প্রশ্ন কিন্তু মন্দিরা এবং সোমনাথকে এই শুটকি ছুঁড়ে মেরেছে। এবং সে এটাও বলেছে যে ভিডিওর বাইরে যেহেতু এই টপিকগুলো বা ভিডিওর বাইরে যেহেতু এই কথাগুলো, তাই সে বলতে চাইছে না, কিন্তু সে মন্দিরা এবং সোমনাথের কাছ থেকে সে প্রশ্নগুলোর অ্যান্সার চাইছে। তা তোকে আমি বলি, তুই মন্দিরা এবং সোমনাথকে কি প্রশ্ন করবি? আমি তোকে প্রশ্ন করছি, তুই বলতো যে এই যে ওরা যে জুয়েলারি বিজনেসটা দিয়েছে, সেই বিজনেসটার এই একটা ভাবনা বা এই যে আইডিয়াটা কে দিল? তার সাথে সাথে তারা যে শাড়ির বিজনেস করতো, এবং ফারিয়াও তো শাড়ির বিজনেস পরবর্তীকালে শুরু করেছিল, তা ফারিয়াই শাড়ির বিজনেসটাকে কেন বন্ধ করে দিল? তুই এই অ্যান্সারটা আগে দি। কারণ দেখ, তুই যেটা বলছিস তুই সমস্ত কিছু জানিস, তাহলে আমিও তোকে বলে রাখি যে আমিও কিন্তু সমস্ত কিছু জানি, ঠিক তোর মতো। এবং আমার কাছে স্ক্রিনশট, ভয়েস রেকর্ড, এই সমস্ত কিন্তু কিছু আছে। তুই আগে এর অ্যান্সারটা দে, তারপরে আমিও এর অ্যান্সার দেব। হ্যাঁ, তোর এখন মনে হবে যে তুই তো প্রশ্নটা করেছিস এই মন্দিরা সোমনাথকে। সেই ক্ষেত্রে তোকে আমি বলবো, দেখ, একটা কথা যখন ঘরের ভিতরে থাকে, সেই কথাটা যখন লিক হয় না, লিক হয়েছে বলে তোর কাছে গেছে, আর তোকে কে বলেছে সেটাও কিন্তু ভালো মতো করে বুঝতে পারছি। কেউ আমরা বোকা নয়, কেউ কপালে সি নিয়ে বসি না। তা আজকে যেই প্রশ্নটা সে সরাসরি এসে তার এই মনের কথাগুলো সে ভিডিওতে বলতে পারলো না, তোকে একটা লাগিয়েছে, তাহলে ভেবে নে না যে আজকে তোকেও আমি সেই হিসাবে, তুই যেরকম কারোর থ্রুতে, আমিও কারোর থ্রুতে এসে এই কথাগুলো, এই প্রশ্নগুলো আমি তোকে করে গেলাম। তুই আগে অ্যান্সার দে, তারপর আমি অ্যান্সার দেবো। আর দ্বিতীয়ত কথা, আজকে এই যে তুই বসে বসে বলছিস না যে এই যে ফারিয়া, আর যে ফারিয়াকে একটা ভালো সাজানোর চেষ্টা করলি এবং মন্দিরা সোমনাথকে সবার সামনে একটা খারাপ করার চেষ্টা করলি। আজকে এই যে মন্দিরা সোমনাথরা এই খাল কেটে কুমির যে এনেছে না, সেটা কিন্তু ওরা বুঝতে পারছে। আর এইটাও শুনে না, শুধু তোকে নয়, জানি এই ভিডিওটা খুব ভালোভাবে ফারিয়া দেখবে, কারণ ফারিয়া কিন্তু আমার ভিডিও মনোযোগ সহকারে দেখে। আজকে এই প্রসঙ্গে অ্যান্সার দিতে গেলে কিন্তু অনেক কথা সামনে চলে আসবে, সেই সামনে আসা কথাগুলো ফারিয়া ধরে রাখতে পারবে তো? এবং তোকে আমি আর একটা প্রশ্ন করি, দম থাকলে সব প্রশ্নগুলো অ্যান্সার দিস। কারণ দেখ, আমার কাছে কিন্তু এই তুই বলি না তুই সমস্ত কিছু জানিস, আমিও কিন্তু সমস্ত কিছু জানি। আমার কাছেও কিন্তু বললাম স্ক্রিনশট, ভয়েস রেকর্ড, অনেক কিছু আছে। যেহেতু বলি না, তো যেহেতু এতদিন বলার প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। আজকে তোকে বলছি, এই যে ফারিয়ার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া,
তাকে নিয়ে যে ওই রেজিস্ট্রি ম্যারেজ করানো, এগুলো সমস্ত দায়িত্বে কে ছিল বলতো? একটু পরিষ্কার করে বলিস বুকের পাটা থাকলে, কারণ তুই তো সত্যবাদী যুধিষ্ঠির, তুই যা বলিস সত্য বলিস, আর তো কেউ মিথ্যে কথা বলে না। হ্যাঁ, সেটার প্রমাণ কিন্তু আছে আমার কাছে, এটা কিন্তু মাথায় রাখিস। আজকে এতদিন দরকার পড়েনি, তাই আমি কিন্তু এতদিন কিন্তু মুখ খুলিনি, কারণ দেখ কেঁচো খুঁড়তে কেউটা কিন্তু বেরিয়ে যাবে। তাই তুই যে ধরনের কেঁচোকে খুঁড়ছিস এবং তোকে যে লাগাচ্ছে সেও ভালো করে জানে যে কেউটা বেরিয়ে গেলে কি কি হবে। এবং দ্বিতীয়ত কথা, আজকে একটা কথা কি জানো তো বন্ধুরা, মন্দিরা একটা জিনিস আজকে মনে করে যে আজকে কিন্তু এই যে দুটো বোনের মধ্যে, অর্থাৎ যাকে বুইন বলে ডাকতো, যে সুছয়টাকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছে, অলরেডি বেরিয়ে যাচ্ছে, যার এই যে নোংরা মানে ভালো একটা মুখের আড়ালে নোংরা মনোবৃত্তিটা কিন্তু সামনে চলে আসছে। আজকে মন্দিরা হয়তো এটা মানে বুঝতে পারছে যে এই যে দুই বোনের মধ্যে, যেটা মন্দিরা আগে বলতো ভিডিওতে, এই দুই বোনের মধ্যে যে বিচ্ছেদটা, এটা কিন্তু শুটকি ঘটিয়েছিল, কিন্তু মন্দিরা কিন্তু ভুল। আজকে একটা কথাই বলতে চাই যে দুই বোনের মধ্যে যে বিচ্ছেদ, এটা কিন্তু ঘরের শত্রু বিভীষণ না হলে কিন্তু আর কেউ পারে না। মন্দিরা এখন কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে এই ঘরের শত্রু বিভীষণটাই কিন্তু ফারিয়া। আজকে ফারিয়া যদি এই যেগুলো লিঙ্ক আপ না করতো তাহলে কিন্তু জানতো না, কিন্তু ফারিয়া এটাও জানে যে এইটার আসল কথাগুলো যদি বেরিয়ে যায়, আসলে ওরা বড্ড চালাক, ভেবেছে কি যে এই তো সুযোগ। এমনিতেই মানুষ এখন মন্দিরা আর সোমনাথকে বাচ্চা সংক্রান্ত নিয়ে ধরেছে, এবার এরকম একটা হুল মেরে দিই যাতে আরও ওদেরকে খারাপ মানুষের খারাপ চোখে দেখতে থাকে, এতটা পরিমাণে চালাক। কিন্তু ও বুঝতে পারেনি যে এইটা যদি মানুষের সামনে পুরোপুরিভাবে কথাটা উঠে আসে, তাহলে এই কথা কোথা থেকে কোথায় যেতে পারে এবং কি থেকে কি বেরিয়ে যেতে পারে। কারণ একটা জিনিস যখন মানুষ বলতে বসে বা একটা জিনিস যখন খোলাসা করতে বসে না, তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে যায়। সেটা কিন্তু এই দিদি আর বুইন বুঝতে পারেনি। বুঝতে পারলে? আজকে এই ফারিয়া ও এমন একটা মেয়ে ছেলে, ও বাড়ি থেকে পালিয়ে এসেছে, পালিয়ে এসে ও এমন একটা জায়গায় মানে খাটি গিরেছে, ঠিক এই রানাঘাটটায়। কারণ সবার প্রথমে বলি যে এই যে ফারিয়া, হুইজ ফারিয়া, এই ফারিয়াকে কিন্তু আমরা কেউ চিনতাম না। আজকে প্রথম থেকে কিন্তু মন্দিরার খারাপ জিনিসগুলোই এই ফারিয়া করে এসছে। প্রথমে দিদি 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 প্রাণের দিদি বলে সুছয়ে ঢুকেছে, তারপরে কত রঙ্গ রসিকতা, তারপরে যখন আমি বলতে আজকে বাধ্য হচ্ছি যে মন্দিরার একটা খারাপ সময় সবাই জানি, আমরা ওয়াইটিতে সবাই জানি গেছে, সেই সময় এই ফারিয়া আর ফারিয়ার মা মিলে তার যে কত বড় সর্বনাশ করতে চাইছিল সেটা কিন্তু কারো অজানা নয়। এবং সেখান থেকে কিন্তু ফারিয়াকে মানুষ চেনা শুরু করেছে, আর সেই সুযোগটা হাতছাড়া কী করে করে? কারণ ফারিয়া কিন্তু তার আগে ভিডিও করছিল, ভিডিওর কোনো ভিউজ ছিল না, কারণ ভালো করে এই মা মেয়ে বুঝতে পেরেছিল কোনো মতে যদি এই মন্দিরাকে যদি তাদের বাড়িতে নিয়ে যাওয়া যায় তাহলে এক ঢিলে দুপাখি মারা হবে। অর্থাৎ মন্দিরাও ভাবে ও আমার তো প্রাণের মা, আমার প্রাণের বোন, আমার কত আমাকে ভালোবাসছে, আর আরেকদিকে তার মেয়ের চ্যানেলটা দাঁড়াবে। তারপরে কিন্তু ওর চ্যানেলে যেটুকু ভিউজ হচ্ছিল, তারপরেই এই যে পগার পার হওয়ার আগেই রেজিস্ট্রি করে নিয়েছে, এবং রেজিস্ট্রি করার সময় যে কে সাথে ছিল, ও কিরে তুই বলবি না আমি বলবো? একটু বলে দেখিস কিন্তু শুটকি, তোকে বলছি, প্রশ্নটা তোকে করলাম, তুই বলবি না আমি বলবো? যাকগে। তো তারপরে এসে জুটলো রানাঘাটে জুটেই কি করলো, ওখানে সংসার পাতলো। কারণ সে ভালো করে জানে যে এইবার আমাকে মন্দিরের বাড়িতে আমি যাব, আমি দিদি দিয়াই বাড়িতে যাব, আসা যাওয়া করব এবং আমার ফেস ভ্যালুটা বাড়াবো। একটা বড় সুযোগ হয়ে গেল। মানে মন্দিরাকে ও প্রথম থেকেই নিজের স্বার্থেও লাগিয়েছে। তারপরেই এই ঘটনা, শাড়ির বিজনেস বলো, জুয়েলারি বিজনেস বলো, আমি গতকালকে একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এখন ওরা, তুই ওই মন্দিরেরও শাড়ি বিজনেস করেছে, তারপরে তুই শাড়ি বিজনেস ধরেছিস, মন্দিরে এখন জুয়েলারি বিজনেস করছে, দেখিস তুই আবার জুয়েলারি বিজনেস ধরিস না যেন, ঠিক আছে? তো এরকম কথা কিন্তু আমি একটা বলেছি। তো এর থেকে তোমাদের বলি যে আজকে মন্দিরা কেউ কি চাইবে কারোর বিজনেসটা লসে যাক? নিশ্চয়ই কেউ চাইবে না। এবং তার পিছনে আরও অনেক কিছু আছে।
আগে এই শুটকি মুখ খুলুক, কারণ শুটকির কাছে তো সমস্ত কিছু আছে, শুটকি সমস্ত কিছু জানে। তা শুটকি আগে মুখ খুলুক, তারপরে তো মন্দিরা খুলবে, না আমি খুলবো সেটা পরবর্তীকালের কথা। কিন্তু মন্দিরা ভালো করেই বুঝতে পেরে গেছে, এবং যেটা সোমনাথ এতদিন মন্দিরাকে বুঝিয়ে বুঝিয়ে পারেনি, আজকে মন্দিরা নিজের স্বচক্ষে সমস্ত কিছু দেখতে পাচ্ছে যে ঘরের শত্রু বিভীষণ কীভাবে হয়। এবং মন্দিরা এটাই বুঝতে পারছে যে আজকে তাদের দুজনের মধ্যে যে এই বিচ্ছেদটা তৈরি হচ্ছে না, সেটার জন্য কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দরকার হবে না। এই ঘরের শত্রু এই বিভীষণ অর্থাৎ ফারিয়াই কিন্তু যথেষ্ট যথেষ্ট। আজকে কি জানো তো, নিজের যখন একটা ফেস ভ্যালু হয়ে যায় না, যার জন্য হয়ে যায় তাকে পরবর্তীকালে পাত্তা দেওয়া হয় না, পাত্তা দেওয়া যায় না। আজকে মন্দিরা কম করেছে, কিন্তু এইসব ঠেক্কগুলো মুখ একেবারে পুছে, জিব্বা একেবারে বের করে গিলেছে, গিলে এখন মুখ একেবারে 12 হাত মুখ পুছে সমস্ত কিছু ভুলে গেছে। কারণ পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে, তো পিছন দিকে কি বেরিয়ে গেছে। কীভাবে যে খেত রাবণের মতন সেটা কিন্তু আমরা বারবার দেখতাম। শুধু খাওয়া কেন, শুধু খাওয়া কেন, আজকালকার দুনিয়ায় কে দেয় গো, কে দেয়? আজকে দাওয়া নেওয়া নিয়ে উঠছে না, কিন্তু এই যে মেয়ে ছেলে, অসভ্য জাতীয় এই ফারিয়া মেয়ে ছেলে, ও যা যা করেছে তার জন্যই কিন্তু এগুলো উঠে আসছে, তার জন্যই উঠে আসছে। আজকে মন্দিরা সত্যি যে ওকে মন থেকে ভালোবাসতো তার প্রমাণ তোমরা বরাবরের জন্যই পেয়েছো, এবং সেদিনকে আরও ভালো করে তোমরা পেয়েছো যেদিনকে এই ফারিয়া রানাঘাটে এসে উঠেছে, এবং তার কান্না না দেখতে পেয়ে আমরা বরাবরই জানি যে সোমনাথ কিন্তু মন্দিরা চোখের জল দেখতে পারে না, এবং মন্দিরা সেই কান্না করছিল এবং মন খারাপ করে রয়েছিল বলেই কিন্তু এত দিন প্রায় 1 বছর পর তাদের দুজনের সম্পর্ক অর্থাৎ দুই বোনের সম্পর্ক কিন্তু মেনে নিয়েছে, শুধুমাত্র সোমনাথ মন্দিরার দিকে তাকিয়ে, আর আদার্স কিন্তু কিছু না। এবং সেখানে কিন্তু মন্দিরা কত খুশি হয়ে সে গেছে, বোনের জন্য শপিং করা থেকে শুরু করে নিজের কাছে যে শাড়িগুলো ছিল সেই শাড়ি থেকে, হ্যাঁ আজকে জানি মন্দিরা ওই শাড়িগুলো কত যত্নে রেখেছিল। আজকে পুরনো যখন বাড়ি তখন থেকে কিন্তু পাওয়া এই শাড়ি, ওর স্বাদের কিছু শাড়ি আছে, ওর সোমনাথে পুজো করে দুর্গা পুজো করতো সেই সময়কার কিছু শাড়ি আছে, মাঝখানে ওর মাকে কতগুলো শাড়ি দিয়েছিল যখন পুরনো ওদের বাড়ি ছিল। ও কিন্তু ও কাউকে কিন্তু শাড়িগুলো দিতে চাইতো না, আজকে ওর নিজের বোনকে যেচে কিন্তু কিছু শাড়ি বের করে দিয়েছে যে তুই কেন শাড়ি কিনবি। আজকে সেই পিছন থেকে এইভাবে ছুরি মারছে, কিন্তু জানে না আজকে মুখ খুলে কিন্তু মহাভারত হয়ে যাবে। অতি চালাকি করিস না, বুঝতে পারছিস? অল্প জলের মাছ বেশি জলে গিয়ে না দাপড়াদাপড়ি করছিস। অতি চালাকের গলায় দড়ি কথাতেই আছে, তাই বেশি চালাকি দেখাতে আস না, মানুষের কাছে বেশি ভালোটা হতে আস না, তাহলে কিন্তু বিপদ তোদেরই আছে, বিপদ তোদেরই আছে। আজকে মন্দিরার জন্মভিটাতে এসে, মন্দিরার জন্মস্থানে এসে মন্দিরাকে টেক্কা দিচ্ছিস। অত মানে অত চালাক থাক না, যেটুকুনের মধ্যে সীমাবদ্ধ সেটুকুনের মধ্যে থাক, এর বাইরে কেন বেরোতে যাচ্ছিস? বডি পার্টস দেখিয়ে তারপরে চুম্মাচাটি করে শর্টস করে আর রেভিনিউ জেনারেট করতে পারছিস না? এখন মন্দিরাকে দিয়ে ভালো দেখিয়ে ভিডিও করে আর রেভিনিউ জেনারেট করতে পারছিস না? এখন এই পন্থা আবিষ্কার করেছিস। একটা গল্প আছে কি জানিস তো, ওই এক চাষির কাছে রাজহাঁস ছিল, যেই রাজহাঁস রোজ দিন একটা করে সোনার ডিম দিত। তারপরে সেই চাষির এত লোভ হলো যে একদিন সে ভাবলো যে রাজহাঁসের পেটটা একবারে কেটে হয়তো অনেক সোনার ডিম পাবো, এবং যেমন ভাবা তেমনি কাজ। কিন্তু লাস্ট পর্যন্ত কি হলো, সে যে কত বড় ভুল করলো পরবর্তীকালে বুঝতে পারলো। তুই এমন কিছু করতে যাস না যে পরবর্তীকালে তোর মাথা চাপড়াতে হয় যে তুই কি ভুল করে ফেললি, বুঝতে পারলি? এইটুকানি তোকে একটা দিয়ে গেলাম, বাদ বাকি তো আসবে পরবর্তীকালের ভিডিওতে। আর শুটকি তোকে বলে দিয়ে যাচ্ছি, পারলে অ্যান্সারগুলো দিয়ে দেখা, বুকে দম থাকলে হক থাকলে। তুই তো সব জানতা, তোকে যে কে এইসব বলছে তোকে যদি বলে থাকে তাহলে আমিও জানতে পারি, তাই নয় কি? তুই যদি সমস্ত কিছু জানিস আমিও জানতে পারি, তা তুই আগে বলে দেখা, ওদেরকে প্রশ্ন না করে তুই আগে বলে দেখা, পরবর্তীকালে মুখটা তো আমি খুলবো। এবং তোকে এটা বলতেই যাই যে উইথ প্রুফ সহ খুলবো, বিনা প্রুফে নয়। তো চলো বন্ধুরা, এইটুখানে ক্লিয়ার করা ছিল। এই ওয়াইটিতে মানে মানুষ যে কত স্বার্থপর হয় এদেরকে না দেখলে বোঝা যেত না। এরা একটা মানে সফট মুখ নিয়ে, একটা ভালো মুখ নিয়ে তোমাদের কাছে শুধুমাত্র সিম্পাথি গেম খেলছে। এদের ভিতরে ভিতরে যে কতটা মানে হিংসা
এদেরকে না দেখলে, না মিশলে বুঝতে পারতে না, বুঝলে? আর তোকে বলি, ওরকম সিম্পাতি নাই দেখালি, পার্সের মধ্যে নিজের বরের ছবি নেই, এদিকে সোমনাথ, মন্দিরা এবং জয়ীর ছবি রেখেছিস, রাখিস না, বুঝতে পারছিস? কারণ তুই ভালো করে জানিস ওগুলো তোকে রাখতে হবে, কারণ ওগুলো দিয়ে তোর রেভিনিউ জেনারেট করতে হবে। কিন্তু বরের ছবি রাখলে আর সেটা দিয়ে রেভিনিউ জেনারেট করতে পারবি? ওই ভেরুটার ছবি রাখলে ওটা দিয়ে রেখে না রাখাই লাভ। তুই এটা দিয়ে বোঝাতে যাচ্ছিস তুই কত ভালোবাসিস। তুই যেগুলো বলিস, যেগুলো দেখাস, সেগুলো সব থেকে বড় মিথ্যে কথা। তোর ভিউয়ার্সদের তুই হয়তো এগুলো বিশ্বাস করাতে পারবি, আমাদের নয়। কারণ একটা সময় তুই যেইভাবে জয়ীকে আক্রমণ করেছিলি, না অন ক্যামেরা নয়, অফ ক্যামেরাতে, কুৎসিত, ভালো না, দেখতে ভালো না, তার সাথে আজকে এত মানে মিশে গেছিস, এত কষ্ট। মানে চোখের জল আসছে না, টিপ টিপ করে চোখের জল আনতে হবে। জানোয়ার মেয়ে ছেলে, অ্যান্সারগুলো দিবি দম থাকলে, বুঝতে পারলি? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য